Priya Dasaka Bindu A Mahote Amara Ki Janate Kalesh Kabara Sampark Kichu Bastaba Dami Abenata Ya Badale Dibe Apanadera Sintadara Samaja Taker কবর সম্পর্কিত বাস্তব ঘটনা ও হাদিস ১ কবরের প্রথম রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এতে সফল হয় তবে তার পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি ব্যর্থ হয় তবে এর পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে সহিহ তিরমিজি শিক্ষা মৃত্যুর সাথে সাথে মানুষের অবস্থা বদলে যায় কবরেই আসল পরীক্ষা শুরু হয় ২ সৎ ব্যক্তির কবরের অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ঈমানদারকে কবর দেয়া হয় তখন তার কবর প্রশস্ত করা হয় জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং সুগন্ধি বাতাস ভেসে আসে এটি মুসলিম গ্রন্থের উল্লেখ আছে বাস্তব ঘটনা মক্কার এক বুড়ো হাফিজে কুরআন মৃত্যুর পর দাফনের সময় তার কবর থেকে মিষ্টি সুগন্ধ বের হতে থাকে বহু মানুষ সাক্ষী হয় আলেমরা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে তার আমলের প্রতি প্রতিদান ৩ পাপীর কবরের অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফির বা মুনাফিকের কবর আগুনে ভরে দেওয়া হয় তার জন্য লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয় সে চিৎকার করে ওঠে যা মানুষেরা না শুনলেও জিন ও পশুরা শুনতে পায় এটি বুখারী গ্রন্থের উল্লেখ আছে বাস্তব ঘটনা বাংলাদেশের এক যুবক রাতদিন মাদক খেত মৃত্যুর পর তার কবর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে বারবার মাটি চাপা দেওয়ার পরও গন্ধ থামেনি শেষমেশ লোকেরা অন্য জায়গায় দাফন করতে বাধ্য হয় ৪ গুনাহ থেকে সতর্ক করার ঘটনা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বললেন এই দুইজনকে আযাব দেয়া হচ্ছে বড় কোনো গুনাহের জন্য নয় বরং একজন প্রস্রাব থেকে বাঁচত না আরেকজন মানুষের মাঝে অপবাদ ছড়াতো এটি বুখারী গ্রন্থের উল্লেখ আছে ৫ একজন পর্দাশীল নারীর ঘটনা ভারতের এক মহিলা সব সময় পর্দা মেনে চলতেন নামাজে অটল ছিলেন মৃত্যুর পর তার কবর খোঁড়া হলে দেখা যায় সেই স্থান থেকে সুগন্ধি বের হচ্ছে কয়েকজন মহিলার স্বপ্নে দেখা দেয় আমার কবর জান্নাতের বাগানের মতো হয়েছে মূল শিক্ষাগুলো হলো ১ কবর আযাব বাস্তব অস্বীকার করার সুযোগ নেই ২ ঈমান ও নেক আমল কবরকে প্রশস্ত ও শান্তিময় করে ৩ গুনাহ ও হারাম কাজ কবরকে আঁধার ও আযাবময় করে ৪ নামাজ কুরআন দোয়া ও দান কবরকে আলোকিত করে ৫ জীবিত মানুষের দোয়া সাদকা ও সন্তানের নেক আমল মৃতকে উপকারে আসে